নমস্কার সকলকে। আজ এক এক করে সমস্ত মাটির জুয়েলারি রোদ্রে দিলাম। দেওয়ার পরে মাটি নিয়ে আবারও বসে পড়লাম কিছু একটা নতুনত্ব জিনিস বানানোর জন্য। আজ ভাবছি আমার ঠাকুর ঘরে তিলকের বাটিটা ভেঙে গেছে, সেই বাটিটাই তৈরি করব। তাই এক টুকরো মাটি নিয়ে সুন্দর করে গোল করে একটা নখের সাহায্যে গর্ত করে একটি বাটির শেপ দিয়ে নিয়েছি। পেছনটা কিন্তু দেখতে এমন হয়েছিল। তারপর এই যে ধার দিয়ে যে দেখতে পাচ্ছ, এটাকে সুন্দর করে চাকু দিয়ে কেটে সুন্দর একটি বাটির শেপ দিয়ে নেওয়া হয়ে গেল। তারপর সুন্দর করে লেপে চেপে তিলক পরানোর জন্য একটা কাঠিও তৈরি করে নিয়েছিলাম। তিলক পরানোর এই কাঠিটাও কিন্তু বেশ সোজা, শুধু একটুখানি মাটি নিয়ে লম্বা একটি শেপ দিয়ে উপরে গোল মতো একটু মাটি লাগিয়ে নিয়েছিলাম। এবার তৈরি করব ওই তিলকের বাটির ঢাকনা। ঢাকনা ছাড়া কেমন হয় বলো তো? একটুখানি মাটি সন্দেশের মতো শেপ দিয়ে উপরে একটু ধরার অ্যাঙ্গেল করে নিয়েছিলাম। এই যে দেখো আমি যেমন করে করছি, মানে শুধু একটু ধরবো আর কি কোনো রকমভাবে। তারপর আমি বাটির উপরে দেখে নিয়েছিলাম যে ঠিকঠাক হয় কিনা। ঠিকঠাকই হয়েছে, তবে এই ঢাকনাটা আমি সুন্দর করে একটু লেপে চেপে সুন্দর করে নেব। এই দেখো হয়ে গেছে। এবার আমি এক পাশটা এই পেন, যে পেন আমাদের কাজে লাগে না, সেই পেন দিয়ে এরকম করে কেটে নেব, যাতে ওই কাঠিটা আমি সুন্দর করে রাখতে পারি। দেখো আমি আগের থেকেই কেটে রেখেছিলাম, তোমাদের শুধু একটু দেখিয়ে দিলাম। এবার দেখো আমার ঢাকনাটাও কিন্তু রেডি হয়ে গেল। এবার চলো বাটির মধ্যে কাঠি সমেত ঢাকনা দিয়ে একটু দেখে নেওয়া যাক। এই দেখো আমি কাঠি রেখে দিলাম, এবার ঢাকনাও বসিয়ে দিলাম। এবার এটাকে হালকা রোদে শুকিয়ে নেওয়ার পরে পুড়িয়ে নিলেই রেডি আমার তিলক রাখার বাটি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না, যদি একটু ভালো লেগে থাকে তোমরা একটু আমায় সাপোর্ট করো, সাবস্ক্রাইব আর লাইক করে যেও প্লিজ। আর হ্যাঁ, তোমরা যদি কেউ চাও আমায় কমেন্টে জানাবে আমি কি বানাবো, চাইলে কিন্তু আমায় জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী জিনিস তৈরি করতে। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিও নতুনত্ব কোনো কিছু নিয়ে। টাটা।